গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবার তো এমনি অনেক কাজ থাকে, আর এখন অনেকটা সকালবেলায় চলে এসেছি রান্নাঘরে, যেটা তো আমার প্রতিদিনেরই কাজ। আমরা মেয়েরা যতই বড় অফিসার হই না কেন, যত বড়ই ব্যবসা করি না কেন, আমাদেরকে এই রান্নাঘরের কাজটা করতেই হবে। অবশ্য ডিউটিটা এক একজনের এক এক রকমভাবে পড়ে, কারুর সকালে কারুর বেলা করে। আমার যেমন সকালবেলায় উঠে আগে রান্নাঘরে আমাকে বাসি কাপড় ছেড়ে ঘরের বাসি মোটামুটি একটু কাজটা সেরে চলেই আসতে হয় রান্নাঘরে। আর আগের দিন লাউটা কেটে রেখে দিয়েছিলাম, সকালবেলায় যেহেতু ভীষণ তাড়া লাগে, না কেটে রাখলে হয় না। আর এখানে ভেটকি মাছটা করব বলে ভেটকি মাছটা আমি এখানে বসিয়েও দিয়েছি। আজকে না ভেটকি মাছের কোনো ভাপা বা ঝাল টাল কিছু করব না, ভেটকি মাছের হচ্ছে ঝোলই করব। শিম আলু বেগুন বড়ি টড়ি দিয়ে ঝোল করব এখানে ভেটকি মাছটার। রান্নাবান্নাটা এমন একটা জিনিস না, আগে যখন বিয়ের আগের কথা বলছি, বিয়ের আগে যখন কিছুই করতাম না বা পারতামও না, অথচ বিয়ের পর যখন একসাথে ছিলাম জয়েন্ট ফ্যামিলিতে, অনেকগুলো বছর একসাথে কাটিয়েছি, তখন কত কিছু করতে হয়েছে। তাই ভাবি মেয়েদের জীবনটাই হচ্ছে এমন, আস্তে আস্তে সব কিছু অভ্যাস হয়ে যায়, অভ্যাসের ওপর সব কিছু। আমরা মনে করি যে হয়তো বিয়ের পর হয়তো কী জানি পারবে কি না, যেমন আমার মেয়ে দুটোই এখন সেরকম কিছুই পারে না, হয়তো পেরে যাবে। খুব চিন্তা করি যে বিয়ের পর কী জানি কেমন হবে, এত রান্না বান্না কাজকর্ম, এমনিতে তোরা চাকরি করে পারবে কি না, কিন্তু হয়ে যাবে। আমার যখন হয়েছে ওদেরও হবে। আর আমি তো অনেক অল্প বয়সেই বিয়ে হয়ে এসেছি, আমি যদি পারি তাহলে ওরাও পারবে। মেয়েরা সব সুখ বা সব রকমই পারে করতে। আর এখানে আমার মাছের ঝোলটা হয়েও গেছে। তোমাদের দাদা বেরিয়ে গেছে, আর এই টাইমটাই আমি না একটুখানি নিজের মতো করে কাটাতে পারি। সকাল থেকে যেন মনে হয় যুদ্ধ করছি। তোমাদের দাদা বেরিয়ে যাওয়ার পরে আমি এখানে একটু চা নিয়ে বসেছি, আর চাটা খাই, একটু ফেসবুকটা ঘাঁটি, ভিডিও টিডিও একটু দেখি, এই সময়টা ভালো লাগে বেশ। তারপর একটু গাছেদের সাথে একটুখানি সময় কাটাই, সময় কাটাই বলতে একটু ফুল গাছগুলো জল দিই, একটু ফুলগুলোকে দেখি। এতক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম, ক্যামেরার সামনে আসলাম। এখন বাজে বেলা 11টা, স্নান হয়ে গেছে আমার, এবার ঘরে পুজোটা দিতে বসবো। আজকে তো বৃহস্পতিবার, অনেকটা সময় লাগবে, আগে পুজোটা করে নিই। আর ছাদেও একটু গেছিলাম, জামা কাপড়গুলো একটু মেরে আসলাম, একটু রোদে দাঁড়ালাম। ছাদে গেলে না আর আসতে ইচ্ছে করে না, ছাদটা বেশ রোদ, ঘরে অত রোদ আসে না, কিন্তু ছাদে ভীষণ রোদ। চলো আগে পুজোটা করে নিই। পুজো তো বসার আগে আমি গোপালকে স্নান করাবো, মা লক্ষ্মীকে স্নান করাবো, বাবা ভোলানাথকে স্নান করাবো। তাই জন্য আগে আমি প্রদীপ আর ধূপকাঠি এই দুটো আগে ধরিয়ে নিই, ধরিয়ে ঠাকুরকে স্নান করিয়ে তারপর পুজোয় বসি। আর বৃহস্পতিবারের ফুল মিষ্টি কালকেই তো নিয়ে এসে রেখেছিলাম। গোপাল সোনা বসে আছে আমার এখানে সোয়েটার গায়ে দিয়ে। আর বৃহস্পতিবারের পুজোটা হয়ে গেছে, সেটা তোমাদেরকে কিছু দেখালাম না, এর আগেও অনেকবার দেখিয়েছি আমি কিভাবে করি। সমস্ত ঠাকুরকেও যেগুলো ছবিতে আছে সমস্ত মুছিয়ে নিয়ে তারপরে ঘট পেতে পুজো টুজো করে নিয়েছি। সন্ধ্যাবেলা রান্নাঘরে একটু চলে এসেছি, ঘরে সন্ধে পুজো দিয়ে চাটা খেয়ে চলে এসেছি। আজকে রাত্রে হবে আমাদের হচ্ছে পরোটা, হচ্ছে ফুলকপির পরোটা। তার জন্য এখানে ফুলকপিটাকে গ্রেট করেও রেখে, এই দেখো এখানে ফুলকপিটা লবণ মাখিয়ে রেখেছি, একটুখানি থাকুক, তারপর একটু জলটা চিপে ফেলে তারপর আটাটা মাখবো। আর এখানে দেখো কপি থেকে আমি কতটা জল বেরিয়েছে, আরও চিপলে হয়তো আরও বেরোতো, এটাই ঠিক আছে। আমি এখানে রেখে দিয়েছি কপিটা, আর এটা দিয়ে আটাটা মেখে নেব। এই জলটাই দিয়ে দেবো আটা মাখাতে। আর এখানে গ্রেট করা ফুলকপিগুলো একটু কড়াই দিয়ে দিলাম, তেলের মধ্যে একটু গোটা জিরে, তারপরে হচ্ছে আদা গ্রেট করে লঙ্কা কুচি দিয়েছিলাম, দিয়ে ফুলকপিগুলো দিয়ে দিয়েছিলাম। লবণ দিইনি, কারণ লবণ দিয়ে আগে মেখে রেখেছিলাম। আর তার উপর একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম। শীতকালে তো বেশ ভালোই লাগে এসব ফুলকপির বড়া পরোটা বলো, মূলোর পরোটা বলো, বেশ ভালো লাগে। আর পুরটা ঠান্ডা হওয়ার পর তারপরে যে এইগুলোর মধ্যে আটার মধ্যে পুরগুলো ভরে সব রেডি করে নিয়েছি। বেশ রাতও হতে চলেছে, এবার তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি পরোটাগুলো। এই পরোটা বেশ আচার দিয়ে ধনেপাতা চাটনি দিয়ে ভালো লাগে, কিন্তু আমাদের ঘরে রাত করে কেউ আচার খাবে না, তাই জন্য একটু ধনেপাতা চাটনিও করেছি আর একটু ডিমের ভুজিয়াও করেছি, এই দিয়েই খাওয়া হবে। আর বেশ রাত হয়ে গেছে, এখন খাবারটাও বেড়ে নিয়েছি। তাহলে তোমরা সবাই ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও।